আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো বিদেশে ইংরেজিতে প্রাথমিক কথোপকথন। প্রশ্ন নম্বর 1, আপনি কোন দেশ থেকে এসেছেন? প্রশ্নটি বিভিন্নভাবে হতে পারে, যেমন নিচে দেওয়া হলো। এ, হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম? হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম? আপনি কোন দেশ থেকে এসেছেন? এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। হোয়াট মানে কোন, কান্ট্রি মানে দেশ, আর এটা গ্রামাটিক্যাল বিষয়ে এটা বলতে হয় না। আর মানে হও, ইউ মানে তুমি বা আপনি, ফ্রম মানে হইতে। এর উত্তর হলো আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলা উচ্চারণ আছে। আই মানে আমি, এম গ্রামাটিক্যাল ব্যাপার বলতে হবে না, মানে হই। ফ্রম মানে হইতে, বাংলাদেশ মানে বাংলাদেশ। এই প্রশ্নটি দ্বিতীয় যেভাবে করা যেতে পারে, হোয়াট কান্ট্রি হ্যাভ ইউ কাম ফ্রম? হোয়াট কান্ট্রি হ্যাভ ইউ কাম ফ্রম? অর্থ আপনি কোন দেশ থেকে এসেছেন, একই অর্থ। পূর্বে ছিল আর ইউ ফ্রম, আর এখানে হয়েছে হ্যাভ ইউ কাম ফ্রম। আপনি কোন দেশ থেকে এসেছেন? হোয়াট মানে কোন, কান্ট্রি মানে দেশ, হ্যাভ ইউ কাম মানে আপনি এসেছেন, ফ্রম মানে হইতে। উত্তর আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। পূর্বের মতোই উত্তর। প্রশ্নটি তৃতীয় যেভাবে হতে পারে, হোয়াট ইজ ইউর মাদারল্যান্ড? হোয়াট ইজ ইউর মাদারল্যান্ড? আপনার মাতৃভূমির নাম কি? এখানে হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইউর মানে আপনার, মাদারল্যান্ড মানে মাতৃভূমি। শাব্দিক অর্থ করলে হবে না, এর সহজ অর্থ হলো আপনার মাতৃভূমির নাম কি। এর উত্তর হবে বাংলাদেশ। এখন প্রশ্ন নম্বর 2, আপনার নাম কি বা তোমার নাম কি? এই প্রশ্নটিও বিভিন্ন রকম হতে পারে। নাম্বার 1, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? আপনার নাম কি? হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইউর মানে আপনার, নেম মানে নাম। উত্তর মাই নেম ইজ জামাল হোসাইন। আমার নাম জামাল হোসাইন। এই বাংলা উচ্চারণ আছে। মাই মানে আমার, নেম মানে নাম, ইজ মানে হয়, জামাল হোসাইন মানে জামাল হোসাইন। প্রশ্নটি দ্বিতীয় যেভাবে হতে পারে, হোয়াটস নেম? নাম কি? হোয়াটস নেম? নাম কি? হোয়াটস মানে কি, হোয়াটস মানে কি হয়, নেম মানে নাম। তবে এখানে এই যে অ্যাপোস্ট্রোফি আছে, এই জিনিসটা না থাকলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, সে আলোচনা এখানে করা যাবে না। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর হবে, যদি বলা হয় কী নাম, উত্তর হবে জামাল হোসাইন বা জাহাঙ্গীর হোসাইন, যেই নাম সেটা বলতে হবে। এই প্রশ্নটি দ্বিতীয় যেভাবে বলা যেতে পারে, নেম প্লিজ। নেম প্লিজ মানে দয়া করে নাম বলুন। নেম মানে নাম, প্লিজ মানে দয়া করে। উত্তর জামাল হোসাইন বা জাহাঙ্গীর হোসাইন বা করিম, যা বলেন। এই প্রশ্নটি অন্য যেভাবে বলা যেতে পারে, ইউর নেম মানে আপনার নাম কি? ইউর নেম মানে আপনার নাম, ইউর মানে আপনার, নেম মানে নাম। উত্তর রফিকুল ইসলাম। প্রশ্নটি অন্য একভাবে অফিসার বলতে পারেন যে নেম মানে নাম বলো, নেম মানে নাম বলো, নাম। উত্তর রফিকুল ইসলাম বা জামাল হোসাইন, যেটা বলেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার এই ইংলিশ লেসনটাকে আরবিতেও ইউটিউব প্রকাশ করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমি অনলাইনে পাঠদান করে থাকি, যেখানে লেখা আছে ঘরোয়া পরিবেশে অনলাইনে ইংরেজি আরবি পাঠদান, অনলাইন ইংলিশ অ্যারাবিক টিচিং ইন হোম এনভায়রনমেন্ট। তো এখানে আমরা অনলাইনের যে গুগল মিট, জুম বা মেসেঞ্জার
ইমো যা আছে আমরা ভিডিও কলের অন্য মোবাইলের মাধ্যমে ভিডিও কল দিয়ে ডাউনলোড বা জয়েন করার ব্যবস্থা করে দিয়ে থাকি। আরবি পাঠ দেওয়া হয়ে থাকে, আরবি সাহিত্য যে কোনো ক্লাস, আরবি কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়ে থাকে খেদমত স্বরূপ, ইংরেজি গ্রামার এবং স্কুলের যে কোনো ক্লাস, মাদ্রাসার পবিত্র কোরআনুল কারীম, হাদিস শরীফ, আরবি ইংরেজি ইত্যাদি। তো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমরা ক্লাসটা নিয়ে থাকি। যাদের প্রয়োজন যোগাযোগ করবেন, এই আমার ঠিকানা এবং মোবাইল নাম্বার। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের নিকট দোয়া চেয়ে এবং সকলের জন্য দোয়া করি। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।